ভালো প্রশ্ন। একজন লিখেছেন যে দাদা, আমি ছোটোখাটো ব্যবসা করি, কিন্তু ব্যবসাটা খুব একটা ভালো চলছে না। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তো শুনছি 1,00,000 লোক নেবে বলছে 2027 সালের মার্চ মাসের মধ্যে। তা আপনি কি মনে করেন যে আমি একটু ব্যবসাটা ছেড়ে দিয়ে এখন 100% সরকারি চাকরির জন্য প্রস্তুতি নেব? এখন দাঁড়ান, একটু স্ট্যাটিস্টিক্সটা বিচার করে দেখুন। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে প্রায় কর্মপ্রার্থীর জন্য টোটাল বেকারের সংখ্যা 1 কোটির কাছাকাছি। ওকে, এবার শূন্য পদের সংখ্যা 1 লক্ষ, সুতরাং আপনার পাওয়ার চান্স 1 in 100 যদি পরীক্ষায় বসেন আর কি, সোজা ম্যাথামেটিক্স। সমস্যা হচ্ছে যে এর মধ্যে 1 কোটি যে খুব একটা ভালো কম্পিটিশন দেবে তা নয়। ম্যাক্সিমাম হয়তো বাংলাটা বা ইংরাজিটা লিখতে পারেন। আমার নিজের অভিজ্ঞতা হচ্ছে যে মোটামুটি আপনি ক্লাস 10-এর লেভেলে ভালো অঙ্ক করতে পারলে, আর একটু লেখালেখির যাদের একটু অভ্যাস আছে, একটু ভদ্র যারা পড়াশোনায়, যদিও কম্পিটিশন 1:100 মনে হয়, পেয়ে যাওয়া উচিত সরকারি, অন্তত রাজ্য সরকারের চাকরি। কেন্দ্রীয় সরকারের চাকরিতে একটু অসুবিধা আছে, কারণ ওখানে বিহারিরা ভীষণ রকম কম্পিটিটিভ হয়ে গেছে। কারণ পশ্চিমবঙ্গ সরকার যদি বিহারিদের বসতে না দেয় তাহলে আপনি পাবেন আর কি, হচ্ছে সোজা কথা। তো ঘটনাটা হচ্ছে এই যে চান্স তো আছে, যদি লেখা একটু ভালো, মোটামুটি লেখা বা পড়াশোনার যদি একটু থাকে, তাহলে তো আমি বলবো একটু চান্স নেওয়া উচিত। কারণ ভারতের সরকারি চাকরির থেকে হারামের কিছু নেই। হ্যাঁ, এবং যদিও অন্তত রাজ্য সরকারের চাকরি অতটা কম্পিটিটিভ না কেন্দ্রীয় সরকারের চাকরির মতো। কেন্দ্রীয় সরকারের চাকরি তো ভীষণ, এখন ইউপিএসসি সাংঘাতিক কম্পিটিটিভ হয়ে গেছে। তো আপনি চেষ্টা করতে পারেন, কিন্তু ব্যবসা ক্ষতি করে গেলে একুল ওকুল দুকুলই যাবে, এটাই হয়ে গেছে সমস্যা। আর সরকারি চাকরি এমন একটা জিনিস, এখানে 1 বছর ইনভেস্ট করবেন, যেটা এর আগে আমি বলেছি, 1 বছর ইনভেস্ট করার পর তারপর না পেলে কিন্তু আর কিছু পাবেন না। কারণ ওই স্কিলে আপনার ব্যবসাটাও যাবে, আর এই সরকারি চাকরির জন্য প্রিপারেশান নেওয়ার স্কিলটা তো আর কোনো কাজের স্কিল নয়, ওটা অকাজের স্কিল। ওই দিয়ে কেউ কোনো চাকরিও দেবে না আপনাকে, রাইট? তাহলে একুল ওকুল দুকুল হতে পারে। এখন ব্যবসা যেহেতু লস খাচ্ছে, আপনি এতদিন ব্যবসা করেও লস খাচ্ছে, এটা ধরে নিতে পারি যে আপনার পুঁজি নেই, প্লাস ব্যবসা করার মতো ক্ষমতাও নেই, বা আপনি ওরকম অ্যাডভেঞ্চারাসও নন। তা কী আর করবেন, রিস্ক নিন, কিন্তু ফেঁসে গেলে সব দিকে যাবে আর কি। ব্যবসা যেহেতু চলছে না, সেহেতু ছেড়ে দিয়ে অন্য ব্যবসা অথবা অন্য চাকরি এমনিতেও আমি করতে বলবো। চাকরি বেস্ট হচ্ছে আপনাদের মতো লোকেদের জন্য যে একটা স্কিল অর্জন করে বেসরকারি জায়গায় যা। বেসরকারি চাকরিতে স্কিল জব আর আনস্কিল জবের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। বেসরকারি জায়গায় আনস্কিল কাজগুলোতে লোকজনকে খুব বেকার খাটায়, আগেও আমি বলেছি, সেখানে যথেষ্ট এক্সপ্লয়টেশন হয়। কিন্তু স্কিল্ড যারা লেবার, তাদের বেসরকারি কোম্পানিতে তারা যথেষ্ট আনন্দে থাকে, আরামেই থাকে, এবং তারা প্রচুর ইনকাম করার স্কোপ রাখে, কারণ স্কিল ইজ অলওয়েজ ভ্যালুড। কারণ আনস্কিল লেবার হয়ে মার্কেটে কী হয়, আমাদের পশ্চিমবঙ্গের সমস্যা হচ্ছে যে এইসব সরকারি চাকরি পায় লাস্ট, দেখুন, গভর্নমেন্টের অ্যাপ্রুভ পোস্টের সংখ্যা 10 লাখ, রিয়েল সরকারি কর্মচারী আছে 5.4 লাখ, মানে টোটাল 4,40,000 সরকারি রাজ্য সরকারি পদ পূর্ণ হয়, রাইট? তৃণমূল রিক্রুটমেন্ট খুব কমিয়ে দিয়েছিল, তার আগে বামফ্রন্টও রিক্রুটমেন্ট খুবই কমিয়ে দিয়েছিল, মানে সরকারের টাকা নেই, সোজা কথা। এগুলো 10 লাখ লোককে মাইনা দেওয়ার মতো ক্ষমতা কোনো সরকারের নেই। ঠিক আছে, এখানে শুভেন্দু এখন এসে কিছুটা পপুলার হওয়ার চেষ্টা করছে, কিছু চাকরি তো দিতেই হবে। এখন 1 লাখ দেবে না, 50,000 দেবে না, 20,000 দেবে, আমি জানি না। আমার গোজ হচ্ছে বিটুইন 20,000 to 30,000 মতো হয়তো চাকরি ওরা দেবে। কারণ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অবস্থা খুবই খারাপ। ইনফ্যাক্ট 5.5 লাখ রাজ্য সরকারি কর্মচারী তো দূরের কথা, একজনকেও মাইনা দেওয়ার মতো ক্ষমতা সরকারের নেই। সরকারের ব্যালেন্স পুরোটাই নেগেটিভ। ওকে, কেন্দ্রীয় সরকারের প্যাকেজ দিলে হয়তো চলবে। তো যাকে, সেটা অন্য ব্যাপার। প্রশ্নটা হচ্ছে এখানটাতে যে বেসিক্যালি যেটা দেখার একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে যে ভাবতে হবে যে যেসব ছেলেরা ছোটোবেলা থেকে সরকারি চাকরির জন্য চেষ্টা করছে, যে আমি আবার বলছি এই 4-5 বছর যখন সরকারি চাকরি পাবে না, দে উইল বিকাম অ্যান ইউজলেস পার্সন। সরকারি চাকরিতে ঘুষ পেলে, ঘুষ নিয়ে দুর্নীতি হলে ঠিক আছে, কিন্তু কেউ যদি লাইফে কম জুয়া খেলতে চায়, তো সরকারি চাকরিতে পাওয়াটা পুরোটাই জুয়া খেলা। ওকে, এবার কেউ যদি আমার কথা যদি শোনে কেউ, আমি বলবো ক্লাস 10 বা 12 পাস করার পর সরাসরি সেলসে নেমে যাও, কোনো একটা ভার্টিক্যাল ইন্ডাস্ট্রিতে সেলসে। যেমন ধরুন মেটাল অ্যালয় একটা ইন্ডাস্ট্রি, রাইট? যে কোনো একটা ইন্ডাস্ট্রি, আর অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি হতে পারে, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, যে কোনো একটা ইন্ডাস্ট্রিতে ভার্টিক্যালে ক্লাস 10-12 পর সেলসে নেমে যাও। সেলসে একজন বলেছিল MBA ছাড়া সেলস নেবে না, ভুল কথা। সেলসে সবসময় সেলসের লোক নেয়, সেলসে কেউ ডিগ্রি থেকে নেয় না।
ছোটো 4-5 হাজার টাকা মাইনে দিয়ে 2-3 হাজার টাকা মাইনে দিয়ে কমিশন দিয়ে স্টার্ট করো, দেখবে বাই দ্য টাইম তোমার বয়স 25, 26, 30 হয়ে গেছে। আমি তো কাউকে দেখিনি কেউ 1 লাখ টাকার নিচে ইনকাম করছে। সেলসে একবার ঢুকে গেলে, নেটওয়ার্ক তৈরি হয়ে গেলে, ইউ আর অ্যান অ্যাসেট টু অ্যান কোম্পানি। হ্যাঁ, সুতরাং ও সেলসের লোকজন ছাঁটাইও করে, আবার চাকরিও পায় কুইকলি। তো ইটস এ ডিফিকাল্ট জব, কারণ লোকের গালাগাল সহ্য করতে হয়, লোকের রিজেকশন নিতে হয়। আই ডোন্ট সি দ্যাট এজ এ ব্যাড থিং, বিকজ ইউ মেন্টালি ম্যাচিওর। কারণ বাকি তো যেসব লোকে চাকরি বাকরি করে, সেলস বাদ দিয়ে বাকি যেসব লোক চাকরি বাকরি করে, তারা একটা বুদবুদের মধ্যে থাকে। আই রিপিট, সেলস বাদ দিয়ে বাকি যেসব লোকজন থাকে না, এসব চাকরি বাকরি করছে, তারা একটা বুদবুদের মধ্যে বাস করে। তাদেরকে আমার জন্য বোঝাতে খুব কষ্ট হয়। হ্যাঁ, আমার যেহেতু নিজের ব্যবসা নিজে চালাতে হয়, আমি তো কন্টিনিউয়াসলি সেলস করে চলেছি, সো আই আন্ডারস্ট্যান্ড দ্য রিয়ালিটি অফ দ্য ওয়ার্ল্ড। বাকি এই একটা লোকজন পুরো একটা বুদবুদের মধ্যে, আপন তৈরি জগতের মধ্যে থাকে। এটা তারা নিজেরাও বোঝে না, বোঝার মতো ক্ষমতাও নেই, যার জন্য বামপন্থী, সিপিএম, লেলিনবাদ, মার্ক্সবাদ অনেক কিছু বলে আর কি। একবার যারা সেলসে ঢুকে গেছে, তারা বোঝে লাইফটা কী। ঠিক আছে, কেউ সব বলে লাভ নেই। তো ঘটনাটা হচ্ছে এই যে, বেসিক্যালি যদি কেউ আমার কাছে কেরিয়ার আসতে চাই, বাঙালি ছেলেদের বলবো, সবসময় আমি বলি যে ক্লাস 7-8 থেকে সেলসের সাথে যুক্ত হও। ক্লাস 12 পর্যন্ত কোনো রকমে পড়াশোনা করে সেলসে চলে যাও। তারপরে প্যারালালি নিজের মতো করে MBA করো, BBA করো, ডিগ্রি করো, ওই করো, অনলাইন করো, এসব ঠিক আছে। আজকালকার দিনে ডিগ্রি ফিগ্রি কোনো দাম নেই, বিয়ের বাজারে একটু দাম আছে। বউ বলবে একদম ন্যাড়া মাথায় কাউকে বিয়ে করেছি, টাকলু কাউকে বিয়ে করেছি, টাকলু মানে কি কোনো ডিগ্রি নেই আর কি। এই জন্য BA করার জন্য একটা MBA ডিগ্রি, একটা শখের একটা ডিগ্রি গলায় ঝোলাবে আর কি, ওটুকু ঠিক আছে। বাট ওগুলো কেউ চাকরিতে পাত্তা দেবে না। সো বাট ইফ ইউ আর অ্যাকচুয়ালি ভেরি গুড সেলস পার্সন ইন এনি ফিল্ড, ইউ আর ভ্যালুড। আমি তো বলছি, পশ্চিমবঙ্গে আমার নিজের অভিজ্ঞতা হচ্ছে যে, এমনিতে পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রি কম, তো আমি দেখেছি কোনো ভালো সেলসের লোকজন একদমই পাওয়া যায় না। এবং পাওয়া গেলে তারা সবসময় ব্যাঙ্গালোর, পুনেতে, সব জায়গাতে প্রচুর, মানে কয়েক লাখ টাকা মাইনাতে ভালো যেতে চলে যায়। এবং যে কোনো কোম্পানি সবচেয়ে বেশি মানে টাকা পায়, মাইনা পায় বলবো না, মাইনা সেলসের কমই হয়, সেলস কমিশনটা বেশি থাকে। এফেক্টিভলি পে আউট সবসময় সেলসের লোকেদের বেশি হয়, যে কোনো ব্যবসায়, যে কোনো কোম্পানিতে।